আজ থেকে প্রায় কয়েকদিন আগে আমি গেছিলাম গাজীপুরের কেশুরিতাতে, ওইখানকার যে একটা ভাইরাল নাগা সিঙ্গার আছে ওইটা ট্রাই করতে। আর এই সিঙ্গারটার দাম ছিল মাত্র 5 টাকা, আর 5 টাকা দাম অনুযায়ী এটা স্বাদ ছিল পুরো একদম অস্থির লেভেলে। বিশেষ করে আমি আমার জীবনে যতগুলো সিঙ্গারা খাইছি তার মধ্যে এই সিঙ্গারাটা ছিল সব থেকে বেশি ঝালওয়ালা একটা সিঙ্গারা। তাছাড়া এটার মধ্যে যে পরিমাণে ঝাল দেয়, এই ঝাল খাওয়ার পরে আমার অবস্থা হয়েছিল কিছুটা এইরকম। কান ধরছি আর খাবো না, জাল আমার লাগছে তোমার না। তো ওই দিন আমরা 4-5 জন মিলে দুপুরবেলা চলে গেছিলাম কেশুরিদাতে। আর দোকানটা হইতেছে কেশুরিদা যে বট গাছটা আছে ওই বট গাছের একদম নিচে যে হইচই বিলাস নামে একটা দোকান আছে, ওই দোকানের একদম অপোজিট পাশে একদম সাদামাটা একটা দোকান, আর দোকানের নাম হচ্ছে ঢাকা সিঙ্গারা হাউস। তো আমরা যখন দুপুরের দিকে দোকানে গেছিলাম তখন গিয়ে দেখি যে কিছু সিঙ্গারা বানাইতেছিল আর কিছু সিঙ্গারা অলরেডি বানায় রাখা দিছিল। কারণ মূলত এখানে যারা আসে তাদেরকে একদম গরম গরম সিঙ্গারা গুলা ভাইজা তারপর সার্ভ করা হয়। তো আমরা ওই দিনকে এখান থেকে প্রায় 24টার মতো সিঙ্গারা নিয়েছিলাম মাত্র 4 জনে খাওয়ার জন্য। কারণ সাইজে একটু ছোট আর দামে একটু কম, তাই একদম হস্তা পাইয়া বস্তা বেড়ে লইছিলাম। আর এটাই ছিল আমার করা সব থেকে বড় ভুল, কারণ ছোট মরিচের যে কি পরিমাণ ঝাল তা আমি বুঝতে পারছি এটা খাওয়ার পরে। তো যাই হোক, এই সিঙ্গারাটা লগে কিন্তু একটা এক্সট্রা সালাদ দিব যেটা হইতেছে পেঁপে আর গাজরের। তাছাড়াও এটার লগে একটা সস আছে যেটা হইতেছে একদম নর্মাল টমেটো সস। ভাই বুঝলাম না একদম কেমন প্রফেশনালি ভয়েস দিতেছি ফুড ব্লগের মধ্যে। যাই হোক, এই ভিডিওর মধ্যে যদি একটা ভালো রেসপন্স পাই যায় তাহলে নেক্সট টাইম থেকে ফুড ব্লগিং করা শুরু করে দিব। তো আমি কিন্তু এখান থেকে দুইটাই ট্রাই করছি, বাট আমার কাছে সসটা কেন জানি ভাল লাগছে, কারণ আমি হইলাম একজন সস প্রেমিক। বাট এই সসটা দিয়ে খেলে নাগামরিচের যে একটা ফ্লেভার আছে ওইটা ঠিক মতো পাওয়া যায় না। তবে এই সিঙ্গারা গুলা কিন্তু একদম গরম গরম থাকার কারণে যে কোনো কিছু দিয়ে খাইতে অনেক মজা লাগতেছিল। তাই আমি ওর দেরিমেরি না কইরা প্রথমে 4-5টা মেরে দিছিলাম। তখন আমি ঝাল তেমন একটা টের পাই নাই, বাট যখন আমি লাস্টেরটা খাইলাম তখন দেখি আমার চাপা মাপা একদম পুরো আগুন হয়ে গেছে। আমার চাপার মধ্যে কোন কোন জায়গার মধ্যে ঝাল লাগতেছিল আমি নিজেও বুঝতে পারতেছিলাম না। হঠাৎ করে লাগতেছিল মাথার তালুতে, হঠাৎ লাগতেছিল ঠোঁটে, আর এমন টাইমে যে আমি কিছু বলবো তাও বলতে পারতেছিলাম না। আর ভাই বললে বিশ্বাস করবেন না, কিছুক্ষণের লাগে আমার শরীর এত পরিমাণে হিট হয়েছিল যেটা আসলে বলার মতো না। বাট তারপরও এই সিঙ্গারাটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ঝালের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে। যদিও আমি তেমন একটা আহামরি ঝালমাল খাই না, বাট ওই দিনকার খাওয়ার পরে আমার ভাই পুরাই শিক্ষা হয়ে গেছে। কান ধরছি আর খাবো না, জাল আমার লাগছে তোমার না। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাইও। আর হ্যাঁ, এই ভিডিওর স্পন্সর হইতেছে আমার প্রিয় হৃদয় ভাই। ভাইকে খুবই খুবই ধন্যবাদ, আর তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যাওয়ার আগে ভিডিওতে লাইক করে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও। টাটা।